আসসালামু আলাইকুম। ATN Bangla ইউকের এখনকার আয়োজন এডুকেশন আওয়ারে আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম নতুন বছরের আসলে এটা প্রথম অনুষ্ঠান ATN Bangla ইউকের এডুকেশন আওয়ারের। আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড উই আর গোয়িং টু স্টার্ট ইন এ ভেরি পজিটিভ মুড ফর দ্য হোল ইয়ার টু কাম ডিফারেন্ট প্রোগ্রামস। সো আপনাদেরকে স্বাগত। আপনারা ভালো আছেন, শুভেচ্ছা নেবেন। আজকের টপিক আমরা নিয়ে এসেছি কথা বলার জন্য। বিশেষ করে বছরের প্রথম দিকে আমরা কথা বলবো একটু ম্যাথসের বিষয় নিয়ে, ম্যাথমেটিক্যাল কনসেপ্টস, আইডিয়াজ, কোয়েশ্চেনস এবং প্রাইমারি ম্যাথস আমাদের টপিক থাকবে আজকের। এই ব্যাপারে কথা বলবো। ATN Bangla ইউকের আজকের প্রোগ্রাম লাইভ ব্রডকাস্ট হচ্ছে স্কাই চ্যানেল 779। উই আর অন ফেসবুক অ্যান্ড অলসো অন ইউটিউব। প্লিজ ডু শেয়ার আওয়ার প্রোগ্রাম। Any questions, anything if you would like to ask about maths, primary maths, key stage 1, key stage 2 or early maths, you can ask question. I have got a wonderful guest today who will be able to give the answer. আমরা বাংলায় কথা বলার চেষ্টা করব, বিশেষ করে কেউ ইংলিশে প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নাই। আসুন তাহলে পরিচিত হই আমার আজকের অতিথির সাথে। মাহবুব হোসেন, ম্যাথস কোঅর্ডিনেটর অ্যান্ড সিনিয়র টিচার ইন প্রাইমারি স্কুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে প্রোগ্রামে স্বাগত। আপনারও ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে আসার জন্য, বিশেষ করে কাজের শেষে শীতের রাত। এনিওয়ে, তো আমরা আজকের টপিক আমরা নির্ধারণ করেছি ম্যাথস নিয়ে কথা বলবো, ম্যাথসের বিভিন্ন বিষয়, এবং আমরা আমাদের কিছু স্লাইডও আছে অবশ্যই, সেটা এজ এ ম্যাথস কোঅর্ডিনেটর আপনি প্রডিউস করেছেন এবং আমরা সেটা চেষ্টা করব শেয়ার করার জন্য। আর যদি কোনো ধরনের কোনো প্যারেন্টস ইচ্ছা হয় স্লাইডগুলো আমরা সেটা পাঠিয়ে দিতে পারবো। ইমেল আছে, ইমেল করে দিলে সেটা, অথবা ফোন করে ইমেলটা দিয়ে দিলে আমরা ইমেলে পাঠিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো মাহবুব হোসেন, আমরা যখন ম্যাথস বলি প্রাইমারি স্কুলে 3 ধরনের ম্যাথ, যেটা আমি সাধারণত বলি আর কি, একটু আমাদের এক্সপ্লেন করবেন। একটা তো আর্লি ম্যাথস, আর্লি ইয়ার্সের ম্যাথ, যেটা নার্সারি ফাউন্ডেশন স্টেজে। আরটা হলো কি স্টেজ 1 ম্যাথস, কি স্টেজ 2 ম্যাথস। সংক্ষেপে একটু এই যে 3টা ম্যাথসের একটু ধারা বিবরণী আমি বলবো, মানে শুরু থেকে একটু কি স্টেজ 2 পর্যন্ত। আর্লি ইয়ার্স ম্যাথস যেটা, এটা আসলে এমনি কোনো ন্যাশনাল কারিকুলাম নেই। আর্লি ইয়ার্সের নার্সারি থেকে মনে একটা ডিসেপশন, সে নার্সারি রিসেপশন যেগুলো আর্লি ইয়ার্সে, বিশেষ করে এগুলার কোনো ন্যাশনাল কারিকুলাম নেই। তবে প্রত্যেকটা আরেকটা লোকাল অথরিটি আছে, এবং লোকাল অথরিটির যেসব বুকলেট অথবা কারিকুলাম, এই কারিকুলাম ফলো করে এখানে আপনার আর্লি ইয়ার্স লার্নিং যেটা, যে আর্লি ইয়ার্স গোল যেগুলো থাকে, এগুলোর মধ্যে বিভিন্ন ওয়েতে করা হয়, কভার করা হয়, মোস্টলি ইন প্র্যাকটিক্যাল। যেমন মনে করেন নাম্বারিং যেগুলো থাকবে, অথবা এগুলা অনেক সময় নাম্বার রিকগনিশন থাকে, নাম্বার রাইটিং ফরমেশন থাকে, তারপর অনেক সময় তারা ইনপ্র্যাকটিক্যালি শপে যাবে, শপ থাকবে, বিভিন্ন ধরনের আইটেম থাকবে, নাম্বারিং থাকবে আইটেমে, ডিসপ্লে থাকবে নাম্বার আইটেমে, তারপর নাম্বারিং সং থাকবে। এই ধরনের বিভিন্ন প্র্যাকটিক্যালি আর কি বাচ্চাদেরকে আর্লি ইয়ার্সে মোর ক্রিয়েটিভ ওয়ে। হ্যাঁ, কি স্টেজ 1 ইয়ার 1 থেকে শুরু হয়। ইয়ার 1 থেকে ন্যাশনাল কারিকুলাম, এবং ন্যাশনাল কারিকুলাম ইয়ার 1 এবং ইয়ার 2তে এসে এন্ড অফ ইয়ার 2তে একটা সেটস থাকে, একটা টেস্ট থাকে। বাচ্চারা 7+, 6+, যখন তারা ইয়ার 2তে থাকে, ইয়ার 2তে, ইয়ার 2 বাচ্চারা যেটা পার্টিসিপেট করে, এটা হচ্ছে আপনার জুন মাসে সাধারণত, এবং এটার কোনো এই ফিক্সড কোনো ডেট নেই। বিভিন্ন পাড়ায় বিভিন্ন স্কুলে বিভিন্ন ডেটে হয়, মোটামুটি 1-2 সপ্তাহ হয়তো এদিক সেদিক হইতে পারে। Slightly informal, but it is compulsory. It is compulsory. It is compulsory, but not 100% formally like the key stage 2-1. এর 2টা পেপার থাকে। একটা পেপার হচ্ছে আপনার অ্যারিথমেটিক, নাম্বারিং, এডিং, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশনও থাকে, ডিভিশন, এগুলো অনেক সময় 20/4 এরকমও থাকে, অথবা শেয়ারিং থাকে। শেয়ারিংটা অনেক সময় এটারে ডিভিশনের অল্টারনেটিভ একটা ওয়ার্ড হিসাবে ইউজ করা হয়। আর পেপার 2 যেটা, সেটা আপনার রিজনিং পেপার,
স্মল কোয়েশ্চেন থাকে বিভিন্ন দ্যাট এই প্রবলেম সলভিং যেটা এই প্রবলেম সলভিংটা থাকে আপনার পেপার 2-তে আর তাদের নলেজ অফ অ্যারিথমেটিক যেটা আছে আপনার ক্যালকুলেশন এডিং সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এগুলো তারা প্র্যাকটিক্যালি ইউজ করে ইন পেপার 2-তে প্রবলেম সলভিং পেপারে। এখন স্কিলের পাশাপাশি প্রবলেম সলভিং যেটা এবং রিজনিং যেটা আপনি বললেন যেটা আসে, সো স্কিলটা শিখলো সেখানে স্কিলটা ইউজ করার জন্য সেটা রিজনিং করা হচ্ছে বা প্রবলেম সলভিং দেওয়া আছে। জি। আর কি স্টেজ 2-তে যেটা হয় এটা হচ্ছে আপনার মোটামুটি অনেকটা ফর্মাল 11 প্লাস অথবা 11 এরকম বাচ্চাদের বয়স থাকে ইয়ার 6-এ। এটা প্রথমবার তাদের মধ্যে একটা এটা ন্যাশনালি একটা ডেট ফিক্সড থাকে ইংল্যান্ডের সব স্কুলে একই সময়ে একই ডেটে শুরু হয় আপনার 1 উইক ইংলিশ অ্যান্ড ম্যাথস। এটা এন্ড অফ ইয়ার 6 এর যেটা বলছেন, এন্ড অফ ইয়ার 6 ইংলিশ অ্যান্ড ম্যাথসে যেটা 3টা পেপার থাকে। এটা হচ্ছে পেপার 1 arithmetic all about calculations, paper 2 reasoning, paper 3 is reasoning. Paper 1 is the marking systems is 30 minutes and full mark is 40 mark. Questions is about 36 or 35 questions. Mostly 1 or 2 questions will be 2 mark questions and the rest of them 1 mark questions. Will be 40 mark, 30 minutes. Is addition, subtraction, multiplications and divisions, and adding and subtracting fraction, dividing and multiplication fractions. All these mostly calculations. So its main purpose to assess the children's calculation ability. Manipulating in different way using the all operations in numbers. That is the main purpose for assessing for arithmetic paper 1. Paper 2 and 3 is quite similar, both of them are reasoning. In the reasoning questions there are 9 topics, 9 strength is fractions and ratio and proportion, quite a big one. Is in both papers is about 40% question coming in fractions. 40% fractions. 40% fractions in different way. Like percentage or 35% of something. থাকতে পারে সেখানে ফ্র্যাকশন থাকতে পারে, decimal থাকতে পারে. Percentage decimals ratio proportion is quite big. Quite big. So that is nearly both papers is about 40%. At least 40%. Sometimes I analyzed in the 2019 one and that I found nearly 45% questions about this. Very big chunk. And then is 1 or 2 question will be algebra in both papers, and also is another one just normal about money. Money year problems. 6 algebra চলে আসছে। Year 6 money problems, ratio, proportion and fractions, algebra and place value. These are the questions that in a problem solving categories, test based questions. The children need to solve this using their arithmetic knowledge. So they have the place to use skill দ্বারা ডেভেলপ করলো তারা to use এখানে ইউজ করবে। আচ্ছা আচ্ছা, to solve it. আর টপিকগুলো যেটা আপনি বললেন আবার আমরা রিপিট করি একটু, ফ্র্যাকশন, place value, ফ্র্যাকশন পার্সেন্টেজ, ডেসিমাল একটা বিগ চাঙ্ক, এরপরে আসলো প্রপোর্শন, এরপরে আসলো যেটা algebra, place value, numbering and missing numbers and number sequence, and all these will be the rest of them. That's very good. And find of a quantity of fraction still is under the fractions. এটা হলো সেকেন্ডারি স্কুল, বাট প্রাইমারি স্কুলের কি স্টেজ 2 তে। কি স্টেজ 2 তে এভরি ইয়ার যে 3 4 5 6 যাওয়ার আগে প্রত্যেক বছর তো অ্যাসেসমেন্ট হয়, এন্ড অফ দ্য টিচার্স অ্যাসেসমেন্ট, সেটা স্কুলের একটা ইনফর্মাল ফর্মাল এক্সাম যেটা হবে সেটা হবে সেটস ERC সেটস যেটা হয় মেতে হয়, প্রত্যেক বছর মে মাসে অনুষ্ঠিত হয় স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট টেস্ট। আমরা একটা ব্রেকে যাব কিছুক্ষণের মধ্যে, ব্রেকের পরে শেয়ার কথা বলবো, বিশেষ করে কতগুলো পেপার আছে আমরা একটু চেষ্টা করবো স্লাইডে দেখানোর। প্রিয় দর্শক, আমরা কথা বলছি মাহবুব হোসেন, একজন অভিজ্ঞ টিচার, উনি ম্যাথস কোঅর্ডিনেটর, নিজে বই লিখেছেন অনেকগুলো ম্যাথসের ব্যাপারে, এবং বিশেষ করে আমরা কথা বলছি প্রাইমারি ম্যাথসের বিষয় নিয়ে। এবং আমরা কিছুক্ষণ পর আমরা সেগমেন্টে এসে আমরা কিছু স্লাইড দেখাবো যেখানে কিছু প্রশ্ন থাকবে, কিছু আনসার থাকবে, কী ধরনের প্রশ্ন থাকতে পারে এই সমস্ত এক্সাম্পল আমরা নিয়ে কথা বলবো, উনি কথা বলবেন। এবং আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য এই স্লাইডগুলো চান, আমাদেরকে ফোন করে যদি ইমেল দিয়ে দেন অথবা ইমেল পাঠান, আমরা পাঠিয়ে দিতে পারবো।
আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক প্রাইমারি ম্যাথস। সো প্রাইমারি স্কুলের যখন ম্যাথস নিয়ে আমরা কথা বলি, আমরা এলইএস যেটা ম্যাথস যেটা বলে থাকি, নার্সারি ফাউন্ডেশন স্টেজ, এবং এরপরে কি স্টেজ 1 যেটা আমরা বলি ইয়ার 1, ইয়ার 2, এরপর কি স্টেজ 2 ম্যাথস ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5, ইয়ার 6। সো আমরা কথা বলছি একজন ম্যাথস কোঅর্ডিনেটর, ভেরি এক্সপিরিয়েন্স একজন ম্যাথস কোঅর্ডিনেটর, এবং উনি নিজে বই লিখেছেন। আমরা একটু পরে কিছু বইও শেয়ার করবো ওনার। পাশাপাশি কয়েকটা স্লাইড আমরা দেখাবো এবং আমরা কথা বলবো ম্যাথসের কিছু কিছু বিষয় নিয়ে। আমাদের কাছে কিছু কিছু স্লাইড আছে, স্লাইড নিয়ে কথা বলবো। আবার কথা বলবো যে কী কী টপিকগুলো আমরা কভার করি, বিশেষ করে স্যাটস এক্সামে যেগুলো আসে, ইয়ার 6-এর স্যাটস বা ইয়ার 1 বা 2, সরি ইয়ার 2-এর স্যাটস সেটা আমরা কভার করব। সো আপনারা যদি স্লাইডগুলো চান, একটু আপনারা ইমেল করে দিলে অথবা আমাদেরকে ফোন করে বলে দিলে আমি সেটা পাঠিয়ে দিতে পারবো। আমরা সবগুলো স্লাইড দেখাতে পারবো না, কয়েকটা স্লাইড দেখাবো, বাট আমাদের কাছে বেশ অনেকগুলো পেজ আছে। তো আসুন আমরা ফিরে যাই মাহবুব হোসেন আপনার কাছে। মাহবুব হোসেন, তো আমরা আজকে কথা বলবো যে বিষয় নিয়ে, আমরা যদি প্রথম কি স্টেজ 2টা কথা বলে ফেলি, আমরা সেটা কভার করে ফেললাম। এরপর পরে এসে আমরা হয়তো কি স্টেজ 1-এর ম্যাথস নিয়ে আমরা কথা বললাম। আমরা একটু ইন ডিটেল কিছু কথা বললাম, আপনার কাছে কিছু বইও আছে, আমার কাছে কিছু ফরম্যাট এখানে আছে, আমরা কথা বললাম। এখন স্ক্রিনে যদি আমরা যাই, একটু স্ক্রিনে গিয়ে কিছু আমরা একটা কোয়েশ্চেন স্ক্রিনেও দেখি। আর আরেকটা জিনিস শেষ করে ফেলেন। কি স্টেজ 2 যেটা 3টা পেপার, যে পেপার 1, 2, 3, বিশেষ করে মার্কিং এর ব্যাপারে। পেপার 1 মার্ক is 40, paper 2 reasoning 35, and paper 3 reasoning 35. So altogether is 110 mark. তিন পেপারে মিলে 110 mark. আচ্ছা। Timing paper 1 30 minute. Okay. 30 minute, and paper 2 40 and 3 40. 110 minute. আচ্ছা, এখানে যে গ্রেডিং হয়, যেটা থ্রেশহোল্ড আছে বিভিন্ন ধরনের, এখন 100-এর মধ্যে একটা স্কোরিং আছে। স্কোরিংটা হচ্ছে মনে করেন যেটা এএস নেই, মনে করেন অ্যাচিভ স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে মনে লাস্ট ইয়ার যেটা ছিল এটা ছিল 58 মিনিমাম 58 পাইলে এটা আমরা ধরে নিতে পারি ইয়ার 6-এর বাচ্চারা স্ট্যান্ডার্ড আউট অফ 110। ওকে। আর গ্রেটার দ্যাট যেটা এখন হচ্ছে 95 প্লাস। গ্রেটার দ্যাট এটা ছিল লাস্ট ইয়ারের, কারণ এভরি ইয়ারে নাম্বার 1 চেঞ্জ হয়। গ্রেডিং তাহলে তিনটা হয়, একটা হলো স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড যেটা 58 মিনিমাম, 58 to 94 লাস্ট ইয়ার। দুটাই গ্রেড স্ট্যান্ডার্ড? নো, দুইটা গ্রেড। একটা হচ্ছে আপনার নরমালটা 58 এস অ্যাচিভ স্ট্যান্ডার্ড, স্টার্টিং ফ্রম 58 to 94 লাস্ট ইয়ার সেটা ছিল লাস্ট, এবং 95 প্লাস 110 আপনার গ্রেটার দ্যাট। এটা দুই গ্রেড করলে তো অনেক সময় দেখা গেল কেউ 94 পাইছে, সে আবার স্ট্যান্ডার্ডে পড়ে গেল, সেটা তো গ্রেটার ডেপথে গেল না। সেটা তো why not going to give like a 3 or 4 grades? So একজন A B C D থ্রেশহোল্ডটা আপনার ক্লাস ইন্টারভেল আপনার যেটা গ্রাফ করি যে 5 to 10, 10 to 15 এরকম হয় না মার্কিং এর ব্যাপারে। কারণ যদি 5 থাকে তাহলে বিগ গ্যাপ, কারণ 1 মার্কে মেক হিউজ ডিফারেন্স। মনে করেন আপনার জিসিসি লেভেলও আপনার এ স্টার পাব, যেটা হচ্ছে আপনার ওল্ড স্টার, এবং A 0 to 9, 1 to 9 আপনি 8 পাবেন, কিন্তু 1 মার্কের জন্য হয়তো আপনি 9 নাও পেতে পারবেন। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে 94 যে পাইলো আর 58 যে পাইলো সেম স্ট্যান্ডার্ড, এটা তো আবার হতে পারে না। 94 যে পাইছে তার সম্ভাবনা আছে কিন্তু 95 পাওয়ার। সেম স্ট্যান্ডার্ড, বাট চাইল্ডের এবিলিটি is অনেক different. Who is got the 58 and who got 94 is not the same ability. Absolutely. এটা তো আমরা জানবো না, তাহলে স্কোর দেখলে জানবো। স্কোর দেখলে আপনি হয়তো জানেন না, বা প্যারেন্টস যখন স্কোরটা ডিসক্লোজ করা হবে প্যারেন্টসের কাছে, চিলড্রেন্সের, তারা তো নিজেই জানবে সেটাই আর কি। এটা হয়তো এটা হয় অনেক সময়, এই স্কোরটা হয়তো যখন জানবে তখন ভাববে যে 58 পাইলেও একটা স্ট্যান্ডার্ড, 94 ও স্ট্যান্ডার্ড, বাট ভেরি হাই। এই থ্রেশহোল্ডটা এভরি ইয়ার চেঞ্জ হয়, সেম থাকতে পারে, একটু 96 একটা নাম্বার 96, 97, 93 হতে পারে, সেটা চেঞ্জ হতে পারে। আর 110 যে পাইলে সেটা 110 দুইটা দেওয়া হয় এই প্যারেন্টসের, যেটা মনে করেন এন্ড অফ ইয়ারের রিপোর্টের সাথে একটা স্কেল রো, এটা হচ্ছে আপনার নাম্বার রো, একটা হচ্ছে আপনার স্কেল রো। স্কেল রো হচ্ছে আপনার যদি 120,
110 equivalent to 120. If I say 109, still is 120. Scale rule. This is quite complicated. Only for teachers it can differentiate between the scale row and the number row. Parents will be quite confusing. For the parents it's easy to understand. 110 mark. 110 mark, and 58 is the Standard. AS, the standard one, and up to 94. I'm talking about the last year's threshold. Up to 94 is still is AS, and 95 and plus forward is greater 95 than. প্লাস ইয়েস সেটা জিনিসটা অবভিয়াসলি টিচারের জন্য অন্য রকম সিস্টেম তাকে এই জিনিসগুলো করতে হয় আর কি। তো অনেকে মনে করেন যে সেটসের ব্যাপারে যে অনেক সময় প্রিপারেশন যেটা পার্টিকুলারলি আমি বলছি ইয়ার 6-এর যেটা হয়, ইয়ার 2 তো ভেরি ইনফর্মাল ওয়ান। সো অনেক সময় বিভিন্ন প্রশ্নের যে স্টাইল যেগুলো থাকে সেগুলো অনেক সময় একটু প্র্যাকটিস না করলে অনেক সময় হয় না, তাই না? এটাই কিন্তু টিচাররা অনেক সময় মনে করেন যে নর্মাল যে টিচিং হয় লেসন যেগুলো হয় ক্লাসে, এগুলার কোয়েশ্চেনের স্টাইল অ্যাক্টিভিটিস কমপ্লিটলি ডিফারেন্ট আপনার এক্সাম বেসড হয়। টেস্ট বেসড কোয়েশ্চেন্স কোয়াইট ডিফিকাল্ট। Simple questions, the presentation of the questions, the layout of the questions, wording of the questions quite different than normal teaching lesson. That we teach in the class is different. That's why every school's end of the year, I mean just before the sets, starting mostly from January until May, the first week, every school have an opportunity for the children to give the opportunity or for provide the facilities for the after school club like a booster to go through different past papers, or maybe some school they made themselves looking at different past papers. It's mainly test based questions. ফ্যামিলিয়ার না হলে তো আনসার করতে They পারবে need to না, get familiar. তারা তো ম্যাথসের স্কিল জানে, ওয়ার্ডিং গুলা, ভোকাব যেগুলা ওয়ার্ডগুলো ইউজ হবে সেই জিনিসগুলো। প্লাস অনেক সময় দেখা গেছে বাসায় তো প্যারেন্টসরা একটু প্র্যাকটিস, আমরা এবার একটু আসবো প্র্যাকটিস করতে পারবে, স্কিলসটা ডেভেলপ করা দরকার। অনেক সময় হয় কি যে is make huge difference a little support from the parents. Yeah, especially for key stage 2 children, because they cannot take it quite seriously. Still, they are children. So a child cannot take it seriously the way a child can take in GCSE exam. So that's why the parents, for the especially for key stage 2 parents, they have the big role to support their children to make a huge difference between the school support and the parent support. Absolutely. তাহলে আমরা দুই একটা কোয়েশ্চেন নিয়ে কথা বলি। আমরা কি স্লাইডের একটা কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চনে যাব কিনা আমরা একটু দেখে আসি প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, এটা নিয়ে আমরা কথা বলি, অ্যারিথমেটিক, এটা পেপার 1। অ্যারিথমেটিক পেপার 1। এই যে জিনিসটা আপনি দেখালেন যেটা, এটা হলো সাবট্রাকশন এবং এডিশন দুটোই আছে। এডিশন এন্ড সাবট্রাকশন একটু বলেন, এটা কি ডেসিমাল সহ মনে আছে তাই না নাকি? হ্যাঁ, না এটা ডেসিমাল না, দুইটাই নরমাল নাম্বার। আচ্ছা, নিচেরটা যেটা আছে 19.8 মনে হয়, এটা হচ্ছে ডেসিমালস। আচ্ছা, তাহলে আমরা একটু এই জিনিসটা, যেমন আপনি যেটা, এটা কলাম মেথড। The first question is quite straightforward, any children can do it, but the second one, sometimes what happen, children are confused when they have different place value, different number. If it is first one of them number is 3 places, 3 decimal places, and another number is just a pure number, or maybe 1 decimal places, they make a quite a little place, because of the place value. Place value একটা আন্ডারস্ট্যান্ডিং এটা থাকা দরকার। Must. This is the place value. এখন সেখানে টেন্স আছে, হান্ড্রেডস আছে, একটা দেখো তো শুধু টেন্স। Yeah, the purpose of these questions to assess the children's place value knowledge. Okay. So that's why they deliberately do these different place value numbers in the same questions. So can the child understand the place value? So they can show their understanding about the place value. This is the main purpose for this style of questions. And for this one, for adding, they need to think first that any number they can set up. It doesn't matter small or big number. Whatever the child have a confidence, first number is fine. But when they think of the second number, they need to think of the first. That decimals must be straight underneath the first one, not a little to the left or right. It must be lined up. Aligned properly. Lined up, straight down. Then
whatever number is after the decimal places, write it down. Whatever number before the decimals, write it down. Then just এখানে একটা normal add. জিনিস ডেফিনেটলি আপনি এগ্রি করবেন, ইম্পর্টেন্ট। অনেক সময় স্টুডেন্টরা করে কি, নাম্বার যদি অ্যালাইন ঠিক মতো না করতে পারে, তখন দেখা গেল টেন্সের সাথে different হয়ে যায়। তখন place value ইউনিট অ্যাড হয়ে গেছে, থাকে না, অথবা তখন, টেন্সের সাথে once হয়তো চলে গেছে tense under the tense column, and 10th is maybe under the 100th columns. 1000 could be in the 10th 100th columns. They make it muddle around if they don't have enough এই knowledge জিনিসটা about অনেক the সময় place value and কনফিউজিং। decimals. আচ্ছা, প্লেস ভ্যালুর ব্যাপারে যদি স্কিল ডেভেলপ করতে হয়, আপনি এজ এ এক্সপিরিয়েন্স টিচার, আপনি নিজে বই লিখেছেন, কোনো বাচ্চা যদি প্লেস ভ্যালুতে একটু নলেজ কম থাকে, তারা কি করতে পারবে, প্যারেন্টস কি করতে পারে? Parents আমি can প্লেস ভ্যালু নিয়ে শুধু কথা বলছি। parents এর জন্য হচ্ছে এটা প্লেস ভ্যালু সাংঘাতিক বিগ জিনিস, কারণ প্রথমেই যদি আপনার প্লেস ভ্যালু মানে নাম্বারটা, তার নলেজটা জানতে হবে। কোন সময় 100 নাম্বার, একটা নাম্বার মনে করেন নাম্বার 2, এটা হয়তো 2 মিলিয়ন হতে পারে, 2 বিলিয়ন হতে পারে। বাংলা প্লেস ভ্যালুকে কি বলি আমরা? এটা তো আমরা নিজেই ভুলে গেছি, তাই না? বাংলা মনে হচ্ছে Place value, বাংলায় এই যে সংখ্যার যে স্থান যেটা আছে, সংখ্যার এটা কিন্তু ঠিক ম্যাথমেটিক্যাল ওয়ার্ড না, ওয়ার্ড না, সংখ্যার যে স্থান যেটা আছে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, এরকমই কোটি। মনে হয়, এরকমই আমরা বলতাম না, জি, জি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, 1 কোটি। 10 11 1 10 12, হ্যাঁ, এই যে 1 10 11 মানে 1 10 and 10 10 আর এটা হলো 1 প্লেস 10 ভ্যালু। 11 এটা হলো একের মধ্যে মনে পড়ছে, এটা পড়ছে দশকের মধ্যে পড়ছে, একক, দশক, শতক। আমরা বাংলায় কিন্তু আপনার ইজিলি সেপারেট, আমরা যেমন চান্টিং করছি 1 10 11 1 10 2 12 1 10 15 কিন্তু 3 তো কিছু 13। করি না আমরা সাধারণত। হ্যাঁ, এখন দেশে জানি না এখন দেশে হয় কিনা, বাট আর মুখস্থ তো করতাম, ওই যে আমার এখন মনে আছে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? এখনো ব্রেনের মধ্যে রয়ে গেছে আমাদের এই যে ব্যাপারটা। এই প্লেস ভ্যালুটা প্যারেন্টসে অনেক হেল্প করতে পারেন। এটা আমাদের প্যারেন্টস বলতে মোস্ট অনেকেরই জানা আছে। হ্যাঁ, মনে করেন একটা 3 ডিজিট বা 4 ডিজিট 5 ডিজিট 6 ডিজিট ডিপেন্ডস অন দ্য চাইল্ড। এখন যদি ইয়ার 6 এর হয়, তাহলে তার মাস্ট বি নলেজ অ্যাবাউট দ্য প্লেস ভ্যালু আন্ডার 10 মিলিয়ন, আপ টু 10 মিলিয়ন। Stage 2 up to 10 million children need to juggle around. But আমরা হচ্ছে কি যে অনেক সময় অনেক টিচার, অনেক সময় আমরা মানে মিলিয়ন বা ট্রিলিয়ন, আফটার ট্রিলিয়ন কি অনেকেই জানে না। হ্যাঁ, ট্রিলিয়ন তখন আপনারা হচ্ছে বলে কোয়ান্টিলিয়ন, কোয়াড্রিলিয়ন অ্যান্ড কোয়ান্টিলিয়ন। কোয়াড্রিলিয়ন আফটার দ্য ট্রিলিয়ন, দেন দ্য কোয়ান্টিলিয়ন। এখন আমরা হয়তো ওয়ার্ল্ডে তো ট্রিলিয়নের উপরে আর বেশি ইউজ করা হয় না, সাধারণত বাজেট যখন হয় ট্রিলিয়ন পর্যন্ত। As a teacher you should know not about the children, but as a teacher you should know the million, billion, trillion, then quadrillion and quintillion. এখন একটা নাম্বার যদি একটা পছন্দ চুজ করে, মানে 3 ডিজিট বা 4 ডিজিট 5 ডিজিট 6 7 ডিজিট নাম্বার, first need to know how many digit in 1000, 4 digit. How many digit in 10,000 number, 5 digit. How many digit in a 100,000, 6. How many in a million, 7. So in that way they at least to know that the number, how is the pattern working from 10, 7টা নাম্বার থাকলে এটা মিলিয়ন হবে, 6টা থাকলে 100 হবে, 100,000 হবে, এরকম। এখন যদি মনে করেন একটা নাম্বার থাকে আপনার 100 প্লেসে, তাহলে ইজিলি 3 যদি 100 প্লেসে 300। এখন এই 3 যদি 3 মিলিয়ন প্লেসে থাকে, মনে হয় প্লেস ভ্যালু হচ্ছে নাম্বার 7, তাহলে 3 মিলিয়ন হয়ে গেল। 3 মিলিয়ন এটা ইজি আপনার বাচ্চাদেরকে ইয়ে করা যায়, জাস্ট টু রিইনফোর্স। এবং ইউজুয়ালি অনেক সময় দেখা যায় যে কালার, যেমন ধরেন ডাইস বা কি বলে লেগো, অথবা আপনি ম্যাগনেটিক লেটার দিয়ে ম্যাগনেটিক নাম্বার দিস, এটা আপনার এই বিশেষ করে আর্লি ইয়ার্সে মনে করেন লেগো, তারপর আপনার এই অ্যাবাকাস, এগুলো ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপারেটাস যেটা ইউজ করা হয় ইন বিশেষ করে স্টেজ 1 এবং আপনার আর্লি ইয়ার্সে অত্যন্ত উপকারী। এবং এটা বাচ্চারা ভিজুয়ালি যখন দেখে জিনিসটা ছোটবেলা থেকে, ছোটবেলা তো আর মিলিয়নে যাবে না, 2টা নাম্বার, একটা নাম্বার, 3টা নাম্বার ম্যাক্সিমাম, 2টা নাম্বার। এটাই তো আপনার তো 10 100 যখন একটা বাচ্চা জানবে যে 1 কি 10 কি 100 কি, তখন তো আস্তে আস্তে তার ডেভেলপড হবে। সেটাই আর কি। তার যখন একটা কনফিডেন্স থাকবে, 100% কনফিডেন্স এন্ড ম্যানিপুলেট করতে পারে অন্তত 100 নাম্বারস আপ টু 100, ফ্রম 0 to 100। টার্গেট হচ্ছে আপনার ইয়েতে ইয়ার 1 এ 0 to 20। তাহলে প্লেস ভ্যালু এমন একটা জিনিস, ভেরি বেসিক জিনিসটা প্রথম শিখতে হবে। প্লেস ভ্যালু না শিখলে সে প্লেস ভ্যালুর সাথে যে অপারেশনগুলো আসতেছে,
এডিশন, সাবট্রাকশন, ডিভিশন আর সেগুলো একটা করতে হবে না। প্লেস ভ্যালু চার্ট ইচ্ছা করলে মনে করেন এক জায়গায় যদি বাচ্চার একটা ঘরে যদি একটা প্লেস ভ্যালু চার্ট বানায় মনে করেন কলামের মতো, যেন 1 কলাম, 10 কলাম, 100 কলাম, 1000 কলাম, 10,000, ড্র করে 100,000 সেটা করতে পারে। নাম্বার যদি আপনার করে হয়, এই ডিসপ্লেস করা হয়, 5 প্রথম রাখা হলো 1 কলামে, তারপর ডিফারেন্ট কলামে, জাস্ট লাইক গেম করতে পারে সেটা। এবং আরেকটা গেম হইতে পারে, মনে করেন বাচ্চারা যে ডাট গেম খেলে এরকম, যদি চার্ট করে মনে করেন বাচ্চারা বলেন যে ঠিক আছে তুমি যদি 10,000 করতে পারো তাহলে তোমার একটা সুইট দেবো, হিট করতে পারো। যে 10,000 দেখলো তার কি কোনটা 10,000, তার গেমও হলো এবং তার এইম যেটা হচ্ছে যে আপনার প্লেস ভ্যালু লার্নিং করা, এটা হলো। দ্যাটস ভেরি গুড। তাহলে প্লেস ভ্যালু নিয়ে যে কোয়েশ্চনটা আমরা কথা বললাম, যেহেতু এডিশন বা সাবট্রাকশন ব্যাপারে প্লেস ভ্যালু সো ইম্পর্টেন্ট, বিশেষ করে ম্যাথসের জন্য আর কি। আমরা তো মনে করেন ইংলিশ অথবা অন্য কোনো সাবজেক্ট যেগুলো আছে এগুলো হচ্ছে প্যাডাগজিক্যাল, যে আপনার থিওরি দিতে হবে, আপনার এক্সপ্লেন করতে হবে, আপনাকে রিড করতে হবে, রিড করে আন্ডারস্ট্যান্ড করতে হবে, আন্ডারস্ট্যান্ড করে আনসার কোয়েশ্চনে আনসার করতে হবে, অনেক কিছু ডিলিং করতে হবে, বিশেষ করে ইংলিশ এবং আদার সাবজেক্ট। বাট ম্যাথস ইজ so easy for parents, is everything mostly practical. প্র্যাকটিক্যাল জিনিস যখন বাচ্চারা ইজিলি শিখবে, মা বাবার সাথে থাকবে, তার অনেক দিন মনে থাকবে। এটা হচ্ছে আপনার মেমোরাইজ করার কোনো দরকার নেই। অ্যাবসলিউটলি। আর প্যারেন্টস করতে অনেক সুযোগ আছে যেগুলো শেখানোর জন্য। হয়তো ইংলিশ তার পার্টিকুলার একটা সময় দিতে হবে, সবগুলো গুছিয়ে আপনি ইংলিশ নিয়ে রিডিং বুক নিয়ে বসতে হবে, কিছু লাগে না, আপনার কোনো প্রিপারেশন লাগে না ম্যাথসের জন্য। আপনি কাজ করতেছেন, মনে করেন কিচেনে কাজ করতেছেন, দেখেন যেন অনেক বাচ্চা আছে, বিশেষ করে স্মল বাচ্চাগুলো যেগুলো 3-4, এরা কিন্তু মায়ের সাথে এই আপনার কুকিংয়ের হেল্প করতে অনেক আগ্রহী। আপনি এখন বিস্কিট তৈরি করতেছেন, ফর এক্সাম্পল কেক বানাইতেছেন, বাচ্চারা নিয়ে আসেন যে আমি পানি দিচ্ছি, তুমি আমার 2 কাপ পানি দাও। হ্যাঁ, কারণ আপনি ময়দা দিচ্ছেন, দেখেন 1 কাপ ময়দা দেন, আপনি সুগার দিচ্ছেন, দেন সুগার দেন, যেগুলো আপনি দিচ্ছেন, মিল্ক দিচ্ছেন, দেন। তখন বাচ্চা অন্তত এই যে ওয়ার্ডগুলো যেগুলো আছে এগুলো শিখবে, এবং 1 কাপ মিল্ক, 2 চামচ সুগার, এগুলো সে শিখবে। এটা ইজি, প্যারেন্টসের জন্য ইজি। আপনি শপিং এ যাচ্ছেন, অনেক বাচ্চারা কি মায়েরা শপিং কি করে, প্রত্যেকটা শপিং এর বাক্সের মধ্যে লেখা থাকে কত লিটার, কত গ্রাম লেখা থাকে। হ্যাঁ, ওয়েটার ইয়েটা কত, মাত্রাটা কত, মেজারমেন্ট দেয়। ড্রিঙ্ক নিয়ে আসছেন অথবা জুস নিয়ে আসছেন, মেজারমেন্ট লেখাই দেখেন তো, ম্যাঙ্গো জুস আপনার দেন, ওকে আমি তোমার ম্যাঙ্গো জুস দেবো, তুমি যদি এই নাম্বারটা পড়তে পারো, কি যে 50 মিলিগ্রাম, 50 যদি না আপনি 50 মিলিলিটার, হ্যাঁ মিলিলিটার যদি নাই বলতে পারে, ml, হ্যাঁ। তার অ্যাকচুয়াল জিনিস হচ্ছে, মনে করুন যখন আপনি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাবেন, অন্তত সে এই জিনিসটা জানবে, একটা নাম্বার এখানে লেখা থাকে, সেটাই। তখন কিন্তু যে একটু আস্তে আস্তে বড়, তখন সে নিজেই আপনার কিউরিয়াস হবে, আপনারই কোয়েশ্চেন করে, বলুন তো দেখি হাউ মেনি মিলিলিটার ইন দ্য বটল। হ্যাঁ, এটা পার্সোনাল একটা গেস, একটা বাক্সের মধ্যে এটা 1 লিটার থাকে, এখানে এটা 5 লিটারের বাক্স, এটা হলো 2.5 লিটারের বাক্স। এই জিনিসটা যদি নলেজে চলে আসে, কনসেপ্ট যেটা, আর এই জিনিসটা কিন্তু অনেক সময় যদি প্র্যাকটিক্যালি দেখা, যেমন আমার এখানে একটা আছে, আপনি যদি ইয়েতে যান, অনেক বাচ্চারা কি মনে করেন, এই যে কাপ আছে, এই কাপটা হচ্ছে আপনার এখানে, আর একটা কাপ যদি আপনার একটু ফ্ল্যাট থাকে, আপনার এই একটা হচ্ছে টল, আর একটা হচ্ছে মোটামুটি আপনার শর্ট অ্যান্ড টল, এর মধ্যে কি করবে তারা, অলওয়েজ মনে করবে যে শর্ট যেটা আছে এটা উইল বি ক্যাপাসিটি কম, অ্যান্ড টল যেটা আছে এটা ক্যাপাসিটি বেশি। কিন্তু তাদের কাছে ভলিউম থাকবে না, যে এটা ডিপেন্ডস করে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি ইনসাইড দ্য কন্টেইনার। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো যেগুলো আছে, আমরা মনে করেন আমার একটা বুকে আমি যেগুলো মিসকনসেপশন বাচ্চাদের, হ্যাঁ এই একটা আছে, এই একটা কোয়েশ্চেন আছে যেটা, হ্যাঁ এই যে বাচ্চাদের যে মিসকনসেপশন, ধরেন আমাদের ক্যামেরা একটু ধরেন, হ্যাঁ দেখা যাবে, হ্যাঁ এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি, যে ম্যাঙ্গো জুস আপনার এখানে আছে, এগুলো ডিনার আছে, এগুলো অনেক ইজিলি বাচ্চাদেরকে আপনি শেখাতে পারবেন। সেটাই আর কি। আমরা অবশ্যই বই নিয়ে একটু পরে কথা বলবো। এই বইটা হয়তো বিভিন্ন জায়গায় অ্যাভেলেবল আছে হয়তো, তাই না? এই বুকটা এইটা এই মাত্র 2 উইকস আগে করছি। এটা কি বের হয়েছে 2 উইকস আগে? 2 উইকস। ভেরি গুড। আমরা বই নিয়ে একটু কথা বলবো, এরপর অ্যাভেলেবিলিটি কীরকম এটা একটু আমরা যদি অনলাইন থাকে বা অন্যরকম কথা বলবো। আমরা কি পরবর্তী স্লাইডে যেতে পারি? ওর পরবর্তী স্লাইডটা একটু দেখে আসি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি ম্যাথসের বিষয় নিয়ে, বিশেষ করে কি স্টেজ 2 কি স্টেজ 1-এর যে আর্লি ম্যাথস নিয়ে কথা বলছি। আমাদের স্লাইড, আমাদের ইয়েতে স্ক্রিনে একটা ম্যাথস আসছে, যেটা হলো
এটা হলো ডিভাইড ডিভাইডেড আমরা ডিভাইডেড এখন ডিভাইডেড এদিকে অ্যাট লিস্ট তিনটে কোশ্চেন থাকবে হ্যাঁ অ্যাট লিস্ট তিনটে কোশ্চেন থাকবে একটা থাকবে আপনার ডিভাইড বাই 1 ডিজিট লাইক 450 ডিভাইড বাই 5 ইজিলি আর আরেকটা থাকবে আপনার এটা ডিভাইড বাই 4 ডিজিট সরি ডিভাইড বাই 2 ডিজিট a 4 digit number and divide by 2 digit like this is an example এটা ওয়ার্কিং আউট দেওয়া আছে এখানে ওয়ার্কিং আউট দেওয়া আছে ওয়ার্কিং আউট দেওয়া আছে এবং টু দ্য সাইড এক্সপ্লেনেশন দেওয়া আছে কিভাবে আপনার 48 in how many times in 4 0 times 48 times how many times 46 0 times then 467 how many times it will go 9 times so all these it working out to the side and then once is left out when you take away is left out 35 what is the next digit will come whatever remainder the remainder is 35 next digit 5 it should come next to the 35 that's very good then it's showing with the arrow sign how it's come the next digit and on the right সেটা মাল্টিপ্লিকেশন করা আছে নাম্বারগুলো সেখানে হ্যাঁ দ্যাটস ভেরি গুড ডিভিশনের মধ্যে অনেক সময় একটা বিষয় আসে সেটা ডিভিশনের ইয়েটা হচ্ছে অপোজিটটা হচ্ছে ইনভার্সটা হচ্ছে মাল্টিপ্লিকেশন কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের স্টুডেন্টরা আমরা যখন বাংলাদেশে যখন শিখতাম মেমোরাইজ করে ফেলতাম আমরা 1 থেকে 12 পর্যন্ত ইয়ার 4 হইলে আমরা মেমোরাইজ করে ফেলতাম কিন্তু এই দেশে অ্যাটলিস্ট 50% স্টুডেন্টস দে ডোন্ট মেমোরাইজ no now they do এর কারণটা কি now they do now they do yeah now they do but still now there are children is when you and I started in teaching in primary school in this country long time ago so that is not about multiplication to priority to that is 2 times 2 no then 2 then 2 then 2 it one way it was repeated addition yeah. repeated and this is completely a misconception very big misconception that I address in my book because repeated addition is only work with the whole numbers if it is repeated addition like half at 0.25 never work that's it so repeated addition never work with the fraction with the decimals number is so if we say as a common statement in year 1 year 2 as a teacher so multiplication is another way repeated addition completely wrong. It's not 100% accurate because it's only true for the whole numbers whole positive numbers like if I say minus 2 minus 2 minus 2 is never is adding is only minus 8 if I say minus 2 times minus 2 give you plus 4 it's not a repeated addition if I say is 1/3 and add 0.625 and repeated addition no way it's working excellent what you said now আমরা যারা টিচার আছি আমরা অনেক সময় সেটা চিন্তাই করি নাই অনেক টিচার আমরা বলে আসছে কি রিপিটেড এডিশন এটা যদি এখন আমরা ইউজ করি না and another things this is also addressed in my book the many teachers and many adults আমরা একটু বিরতির পরে এসে আমরা যেগুলো স্লাইড আছে যেগুলো দেখাবো আর একটু কথা বলবো প্রিয় দর্শক আমরা কথা বলছি আমাদের প্রাইমারি ম্যাথস নিয়ে আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে বিরতির পর আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে থাকবেন
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি প্রাইমারি ম্যাথস। আমাদের টপিক হলো প্রাইমারি ম্যাথস। প্রাইমারি স্কুলে যে ম্যাথসগুলো পড়ানো হয়, LES ফাউন্ডেশন স্টেজ, যেটা আমরা নার্সারি এবং রিসেপশন বলি, ইয়ার 1, ইয়ার 2 কি স্টেজ 1, এবং ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5, ইয়ার 6 কি স্টেজ 2। এবং মাহবুব হোসেন একজন ম্যাথস কোঅর্ডিনেটর, এক্সপিরিয়েন্স ম্যাথস টিচার ইন দিস কান্ট্রি অ্যান্ড হু রোট মেনি বুকস। অনেকগুলো বই উনি লিখেছেন ওনার এই ম্যাথসের বিষয়ের উপরে। এবং আমরা কথা বলছি ম্যাথসের কিছু কিছু স্লাইডও আমরা দেখাচ্ছি, এবং এই স্লাইডগুলো কিন্তু আমরা ইমেল করে পাঠিয়ে, আমরা যদি ফোন করে আপনাদের ইমেলটা দিয়ে দেন অথবা ইমেল পাঠিয়ে দেন, আমাদের ইমেল আছে হয়তো নিচে, স্ক্রিনের নিচে, আমরা সেটা পাঠিয়ে দিতে পারবো। আর আরেকটা বিষয় হলো, যদি ফোন করেও বলে দেন আপনার ইমেল নাম্বারটা, ইমেল অ্যাড্রেসটা সেখানে আমাদের অফিসে রেখে দেন, আমরা সেটা দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। আমরা কথা বলছি তাহলে প্রাইমারি ম্যাথস নিয়ে। আসুন আমরা আলোচনায় চলে যাই। মাহবুব হোসেন, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আমরা দুটো স্লাইডে নিয়ে কথা বললাম, এবং এখানে কথা আসছে টাইমস টেবিল নিয়ে কথা। টাইম টেবিল, আপনার প্রশ্নটা ছিল টাইম টেবিল। এবং আপনি যেটা বলছেন টাইমস টেবিল ইদানিং ইমপ্রুভ হয়েছে অনেকগুলো। তো এটা কিন্তু ইমপ্রুভ হয়েছে, তারপরে অনেক সময় দেখি যে আমাদের দেশে যেরকম উইদিন 5 সেকেন্ডস 7 times 8 56 এখন আছে, এখন অনেকটাই আছে, এখন অনেক বাচ্চাদের আছে, এবং এটা আরো ইমপ্রুভ হবে। যেমন ন্যাশনাল কারিকুলাম যখন 2 বছর আগে ন্যাশনাল কারিকুলাম ইনক্লুড করছে যে ইয়ার 4 বাচ্চারা পর্যন্ত মাস্ট দে লার্ন আপ টু 12 টাইম টেবলস। Now 12 timetables in 4 children, they have a competitions. Okay. End of year একটা কম্পিটিশন থাকে, আপনার বাড়া ওয়াইজ কম্পিটিশন থাকে, নেশন ওয়াইজ কম্পিটিশন থাকে, এবং এগুলা কম্পিউটারাইজ আপনার কম্পিউটারের মাধ্যমে সো কুইকলি উইথিন সাম টাইম 5 সেকেন্ড 10 সেকেন্ড 3 সেকেন্ড আপনার আনসার, যে 10 times 8 20 times 12, সেটা বাচ্চারা বাড়িতে প্র্যাকটিস করতে পারে। প্যারেন্টসও তো, আমরা যেহেতু প্লেস বিলো যেরকম প্যারেন্টসের ব্যাপার, এখানে তো প্যারেন্টস হেল্প করতে পারেন, তাই না? টাইম টেবিল টেস্ট যেটা ইয়েতে আছে আপনার র্যান্ডম টেস্ট, টাইমিং করা, যেটা টাইমিং করাটা, যেটা যেমন ধরেন 10 সেকেন্ড দেন, 20 সেকেন্ড দেন, ডিপেন্ডিং, সেটা প্যারেন্টস সেটা নিতে পারেন। এবং একটা ইয়ে আছে, TTRS আছে একটা, আমার মনে জানা আছে আপনার। TTRS আর একটা আছে রকস্টার যেটা টাইম টেবিল রকস্টার, সেটাই কোয়াইট গুড। দে ডিজাইন যেভাবে করছে আর কি বাচ্চারা শেখার জন্যই করছে, যাতে কোনো মানে ইজিলি আর কি ইজি ওয়েতে ম্যানিপুলেট বাচ্চারা কম্পিট করতে পারে অন্যদের সাথে, তাই না? এটা কম্পিটিশনও হলো, কম্পিটিশন হলো, তার শেখা হলো আর কি। তো এটাই আর কি, এই জিনিসটা খুবই দরকার, বিশেষ করে মাল্টিপ্লিকেশন, এই যে 12 পর্যন্ত 12 পর্যন্ত জানার পরে হবে কি, ডিভিশন যখন ডিল করবে বড় বড় নাম্বারগুলা, তাই না? শুধু ডিভিশন না, মাল্টিপ্লিকেশন আপনার সব জায়গায় লাগে। রিজনিং জায়গায় যখন মনে করেন একটা জানে 35% অফ নাম্বার ইজ 480, হোয়াট ইজ দ্য 100%, হোয়াট ইজ দ্য নাম্বার, তার এখানেও মাল্টিপ্লিকেশন দরকার। সেটাই 10% যদি বার করে 10% is 48, 100% is 10 times 10, তাহলে মাল্টিপ্লিকেশন সব জায়গায় লাগে। মাল্টিপ্লিকেশন দেখা গেল ম্যাথসের একটা বিরাট অংশ তারা জানে নিল, তাই না? থ্যাংক ইউ। আমরা কি আরেকটা স্লাইডে যাব এখন? থ্যাংক ইউ। আমরা একটু কথা বলি, আরেকটা স্লাইডে আমরা যাই প্লিজ। থ্যাংক ইউ। তো দর্শক, আমরা কথা বলছি, আমাদের কতগুলো স্লাইডও দেখাচ্ছি, এই স্লাইডগুলো আমরা পাঠিয়ে দেবো আপনাদেরকে। রিজনিং এর স্লাইডে গেলে এটা এইটা 35% না, জানি না, এটা পার্সেন্টেজ। হ্যাঁ প্লিজ, হ্যাঁ, তার পার্সেন্টেজের ব্যাপারটা আসছে এখানে 35% অফ 7,580। আচ্ছা, এটা আপনাদের ব্রেকডাউনটা একটু বলেন, মেথডটা বলেন একটু। মেথড 1 2 3, তিনটা মেথড, যে কোনো পার্সেন্টেজই হোক, যে তিনটা মেথডে করা যায়। একটা হচ্ছে আপনার যদি কোনো percentage like 35%, 45%, 75%, or 85%, or 80%, 70%. If any number is multiple of 10 and 5, is better straight you go work out the 10%. 10%. Then you work it gradually. 10%, then go to 40%, and 5% is half of the 10%. If the number is not multiple of 5 or multiple of 10, then you can go make your first number maybe decimals. Like 38%. You can make it as a decimal 0.38. So 0.38 times by the whole number. Then you can get it. Or you can make it, this one is decimals. 10%, 10%, 5%, and then when you want, that's a difficult. No, that's why is my suggestions. If don't try with which one is not a multiple of 10, not multiple of 5, don't try with the 10%. Otherwise, then it will be long way to go.
Yeah, long way to go. Like 37% of a number. Is you need to go for 10%. Then you need to go for the 30%. Then you need to find out the 5%. 5%. Then you need to find 2%. Then you need to 1%. Then you add them together. Very long. Very long. process. This is two way. One is to go for the decimals, 37%, 0.37 multiplied by the whole number, or whole number divided by 100 and multiplied by 37. Or you just working out the 1%. 1%. Divide by 100, 1% times by the whole number. টাইম হোল নাম্বার হ্যাঁ এরকম 38 হলে হয়তো 38 যদি 1% পেয়ে যায় 38 টাইমস 1 38 হোয়াটএভার 37, 1%. তো টেকনিকটা জানতে হবে either you find out 10% 10%. or So that's 1%. I always say to the children, stick on this rule. If you see the number is a multiple of 5 10 or 5. multiple of 10, try with the 10%. 10%. If something else, don't try the 10%. Don't try use the different method. Go for 1% or go for the decimal or go for 100 divided by the whole number multiplied by 37 or whatever the fraction. So this is a very good technique actually. You can show this. So those children, they will learn 3 techniques or at least 2 of them they can apply, isn't it? This is very good. আরেকটা বিষয় যখন পার্সেন্টেজের কথা বলি আমরা পার্সেন্টেজ ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন তিনটা তো একই জিনিস এর জন্য একই জিনিস বলবো তিন জিনিস বাট একটা সাথে আরেকটা আপনি কনভার্ট করতে সরি একই জিনিস বলছি এই কারণে ওরা মানে একই ফ্যামিলির তিনজন একই ফ্যামিলির তিনজন তাই না কনভার্ট করতে পারে পার্সেন্টেজ কনভার্টটা তো অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় বাচ্চাদের জন্য এগুলা প্র্যাকটিস করা হয় মোস্টলি আপনার মনে করেন মেন্টাল ম্যাথস অথবা আপনার এই বিগিনিং অফ দ্য লেসন ও এন্ড অফ দ্য লেসন ও সামটাইমস কমপ্লিটলি ডিফারেন্ট লেসন এগুলো আপনার পার্ট অফ অ্যারিথমেটিক এবং এগুলো রিক্যাপ করা সবসময় দরকার অথবা তো বাচ্চারা ভুলে যায় তাই না অনেক সময় বিশেষ করে পার্সেন্টেজ বাইর করাটা শিখলো এরপরে ডেসিমালটা কিরকম বের করবে কমন যেগুলো দুই একটা আছে যখন বাচ্চার একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে তার বেসিক জিনিস তার কমপ্লিটলি সলিড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হাউ টু কনভার্ট ডেসিমাল টু পার্সেন্টেজ টু fractions like 5%, the 5% write as a decimals 0.05, they write as a fraction 5/100. So once a child is very confident with the small number, like the common number another 25%, 1/4, same as the 25%, same as 0.25, 3/4 is a 0.75 or 75%. The common one they will understand, then easily they convert a different harder one. Absolutely. অনেক সময় যেমন ফ্র্যাকশনে দেখা গেছে তারা 1/3 বের করতে কি করতে হবে 1/3 পারলো আবার দেখা গেল 2/3 পারতেছে না এই যে টাইমস করতে হবে কতবার দেখা গেল 1/10 ইজ ইজি বাট when it's a 7/10 then they have to times second step they have to go through, isn't it? So এইগুলো অনেক সময় টেকনিক্যাল একটা ব্যাপার বা 3/5 এটা not 10th 3/5 3/5 মনে করেন যদি পার্সেন্টেজে যায় অথবা আপনার ইয়ে করেছে তো ডিনোমিনেটর দেন টু লুক এট দ্য ডিনোমিনেটর এন্ড ইউ হ্যাভ টু মেক ইউর ডিনোমিনেটর 100 or multiple of 10. 10, 100, 1,000. Most likely it's better to make it 100. So now 3/5. So then you to make it first 100. So what is multiplied by 5 multiplied by something is 100, 5 times 20. Then you need to multiply it your numerator as well. So it will be 60. That means 60%. 60%. Absolutely. Thank you very much. আমরা একটা স্লাইডে যেতে পারি একটা স্লাইডে একটু রিজনিং ইজ অন দ্য রিজনিং যদি আমরা দেখি থাকে সেটা হ্যাঁ প্লিজ Can you go to a different slide, please? Thank you. It was still arithmetic. আমরা যদি আচ্ছা তাহলে কথা বলি আমাদের কতগুলো স্লাইড এখানে আছে আমি জানি না ঠিক হয়তো অনেকগুলোই আপনি দিয়েছেন কিন্তু তার মধ্যে কিন্তু আমরা কতগুলো স্লাইড अवेलेबल না একটা রিজনিং যাই আমরা সবগুলো দেখি রিজনিং যদি পাই আমরা তাও কথা বলি এই যে ফ্র্যাকশনের ব্যাপারটা একটু কথা বলেন আপনি ফ্র্যাকশন নিয়ে এখানে ফ্র্যাকশন it is adding and subtracting fractions. Adding and subtracting fractions এটা কিন্তু ডিনোমিনেটর ডিফারেন্ট কিন্তু ডিফারেন্ট with the কমন ডিনোমিনেটর পেতে হবে তাই না with the different denominator. হ্যাঁ method 2 of the এটা I did in 2 different methods. One is to make it improper fraction, all of them improper and the other method is just to take the or add your whole number first, then add the fraction, then combined. Okay. So year 6 এর সাধারণত year 6 এ দুইটা মেথডই দেখানো হয় দুইটা মেথডই দেখানো হয় তখন বাচ্চারা চিন্তা করবে যে কোনটা তারা ফলো করতে পারে
ফলো করতে পারে। তো এটা সুবিধা, অনেক সময় বাচ্চাদেরকে দুইটা বিষয় সেখানে শিখলো, ইমপ্রপার ফ্র্যাকশনটা কি সেটাও শিখে দিল, আবার মিক্স নাম্বার যেটা সেটা মিক্স নাম্বার কি মানে এরপরে তো হয়তো কোনো সময় দেখা যাবে মিক্স নাম্বার থেকে তারা ইমপ্রপার ফ্র্যাকশনে যেতে হবে, ইমপ্রপার ফ্রাকশন থেকে আবার কনভার্ট করে মিক্স নাম্বারে আসতে হবে, তখন দুইটা স্কিল শিখে নাম্বার কনভার্ট টু মিক্স নাম্বার টু ইমপ্রপার। এটা ভেরি ইম্পর্টেন্ট, ডেফিনেটলি। আমরা কি আরো দুইটা স্লাইডে যেতে পারি প্লিজ? থ্যাংক ইউ। এটা একটা রিজনিং পেপার, এটা রিজনিং পেপার। হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলি একটু, রিজনিং পেপারটা নিয়ে কথা বলি। হ্যাঁ, কোশ্চেনস। এই কোশ্চেনটা হচ্ছে আপনার আমি সলভ করছি বার মডেল ইউজ করে, বাট বার মডেল ছাড়াও আপনি ইয়ে করতে পারেন, বাট বার মডেল ইজ কোয়াইট ইজি ইজ ফর চিলড্রেন্স টু আন্ডারস্ট্যান্ড, বিকজ ইউ অ্যাট দ্য সেম টাইমস ইউ ডুইং অ্যাবস্ট্রাক্ট and you showing a pictorial support for children to easily they can see how they can interpret the questions in their way to solve it. Okay. Like এটা কি ইজি? এটা কি বার মডেলটা ফলো করাটা কি ইজি? বার মডেল, বিশেষ করে বার মডেলটা হচ্ছে আপনার ভেরি ইজি টু ফলো ইন ফ্র্যাকশনস, পার্সেন্টেজ এন্ড রেশিও এন্ড প্রপোর্শন। আচ্ছা, এখানে বিষয়টা কি ছিল? আমার কাছে কোয়েশ্চনটা আছে এখানে, একটু আমরা এটা রিজনিং এর একটু দেখে নেই আমরা। এটা হ্যাঁ, রিজনিং এর এটা 3 ডিফারেন্ট আইসক্রিম কোয়েশ্চন। জি, আমি যাচ্ছি, সরি। হ্যাঁ, 3 ডিফারেন্ট আইসক্রিম বললেন নাকি? হ্যাঁ, এরপরটা বোধহয় পরেরটাই মনে হয়। আইসক্রিম হচ্ছে আপনার একটা হচ্ছে ভ্যানিলা। হ্যাঁ, এই তিনটা আইসক্রিম আমার পাশে আছে অবশ্য। হ্যাঁ, তাহলে তিনটা আইসক্রিম। ওকে, মিলি ডিড এ সার্ভে টু ফাইন্ড আউট হুইচ ফ্লেভার of ice cream was most popular. The choices were vanilla, banana and strawberry. এরপর কোয়েশ্চন হচ্ছে 1/5 of the children chose strawberry flavor ice cream. 5 times as many children chose banana ice cream as chose vanilla. Millie makes a pie chart to show this information. What angle should she use for the children who chose banana flavor ice cream? When you say what angle, that means that is the quite a very tricky part for children to understand. Many children will trying to make a pie chart, so you don't need to make a pie chart. You need to calculate the size of the angle. Okay. You need to calculate the size of the angle, but you don't need to draw for the pie chart. First, it's a 1/5. You choose the vanilla ice cream. So this 1/5 is telling me that by the bar we must be a 5 equal unit. So 5 equals 72 degree. Yeah. Okay. So 5. That's why is the first bar is 5 equal unit, 5 equal section. Then one part, the first one is the vanilla. Vanilla. You separate vanilla. And the rest is remaining. Yeah. Banana ice cream and vanilla. And vanilla. Yeah. The rest will be banana and vanilla. Oh, sorry. First one is strawberry. 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 First one is strawberries. 1/5 is strawberry. Strawberries. And the rest of them same. And the rest is 2. vanilla and banana. 2 part. Okay. And the rest, when is like left, is 4 unit. This 4 unit represent the 2 different ice cream. Okay. But there is one condition. So one is 5 times than other. Yeah. 5 times and what angle? Okay. Banana ice cream is 5 times as. Okay. 5 times as many children chose banana ice cream. Banana. The banana chose vanilla. So vanilla is 5 1 times. Vanilla 1. So this is 6. And banana is 5. 6. Yeah. So rest of the 4 you need to make it 6 equal parts. Yeah. 6 equal part. Then you divide by 6. So it becomes 48 degrees. And in the degree size is like first it will go 360 and divide by 5. Then left is how many degrees left? 4. 240 degrees. 240 degrees. Then 240 degrees divide by? No, 240 degrees not divide. 48 times 5 equals 240 degrees. 240 degrees. So 240 degrees এই অ্যাঙ্গেলটা বলতে হবে। So 240 degree অ্যাঙ্গেল হলো এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্সই তো মনে হয়। No, 240 degree reflex angles, but each angle is 48 model. 48 degree angle. 48. Okay. Oh, this is very good. Quite tricky question, isn't it? This is tricky questions, but when it's a এটার মধ্যে আপনার interpret অ্যাঙ্গুলো নিয়ে আসছেন, ফ্র্যাকশন নিয়ে আসছেন,
এরপর ডিগ্রি আসছে, সবগুলো চলে আসছে। অনেকটা স্কিল ইউজ করতে হবে এখানে। এটা কোন লেভেল? একটা হাই লেভেলের কোশ্চেন, ইট উইল গ্রেটার ডেপথ, গ্রেটার ডেপথ কোশ্চেনস। যারা এরকম একটা কোশ্চেন থাকতে পারে রিজনিং পেপার 1 and 2 টু মেইনলি পারপাস দ্যাট টু গেট দ্য হুএভার ইন গ্রেটার ডেপথ। আমাদের আরো দুইটা কোশ্চেন আমরা দেখি, আর আমরা কি একটা কোশ্চেন দেখতে পারি প্লিজ? থ্যাংক ইউ। হ্যাঁ, এই কোশ্চেনটা রাউন্ডিং। হ্যাঁ, রাউন্ডিং, এটা অবশ্যই হ্যাঁ, যদি আমরা আগেই কথা বলতে পারি না, রাউন্ডিংটা একটু বলেন। রাউন্ডিংটা অনেক সময় বাচ্চারা কিন্তু স্টুডেন্টরা করে কি হোল নাম্বার, টেন্থস ওর 2 decimal places, 1 decimal place, এই ওয়ার্ডগুলো অনেক সময় প্রবলেম হয়ে যায় বাচ্চাদের জন্য। আমি দেখছি ওয়ার্ডগুলো প্রবলেম হয়ে যায়, এবং আমরাও যখন টিচিং করি অনেক সময় এক একজনে এক এক রকম বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা একটা পয়েন্টে ঠিক থাকতে পারে না ফর দ্য এক্সপ্লেনেশন, বিভিন্ন কারণ এখানে বিভিন্ন টিচারের বিভিন্ন ওয়েতে তারা এক্সপ্লেন করে। যেমন একটা এক্সপ্লেনেশন আছে মনে রাউন্ডিংয়ে, যে যদি একটা নাম্বার 5 অথবা 5 এর উপরে হয় তাহলে ইউ রাউন্ডিং আপ। If it is 5 below 5, you're rounding down. Oh no, rounding up is unlimited. I can go round it a million, trillion, quintillion. Where should I stop? But you can say rounding up to the next 10. No, 10. that is also not 100% accurate. Okay. And down, I can go down up to 0 and minus. Then you can say no, down to the next 10. So they need to understand the next 10. No, that is easy way to tell. Okay. If it is 5, or more than 5, you need to add 1 to the tens column, or if you're rounding to the 100, add 1 to the 100 columns. If it is less than 5, your tens column stay the same, or 100 column stay the same. Like 45. Okay, like 145. You want to make rounding to the 100. 100. So looking at your 10th columns is 4. 4. So it's less than 5. So your 10th column your 100 column stay the same. 100. That's it, stay the same. But if it is, okay, now if go it is for 55. 55. Okay. 55. So 5. So it's go, you need to add 1. So 2, add 1 is 2. No, but again, if you said add 1, that means either you go to 100 or 200. No, you need to, depends. Like if you go for now 57, okay, 157, round this number to the 10, so you're looking for 1's column is 7. Add 1 to the 10's column. So I can see that. But অনেক সময় বোঝানোর জন্য অনেক সময় বলা যেতে পারে কি না, আমি অনেক সময় বলি যে 10 যদি হয় এটা 2-5টা একটু ইয়ে করে, এখানে either you have to go to 20, say a number I'm thinking of 14. So either you have to go to 10 or 20. হ্যাঁ, আপনি বলতে পারেন সবগুলোই, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা এখানে বলার অনেক সময় একটা কিছু জিনিস আছে আপনি বললে হয়তো ওইগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা মিসকনসেপশন। যেমন আমরা অনেক সময় বলি, অনেক টিচারই বলে যে আপনি মাইনাস যে সময় মনে করেন বানাস পুট দ্য বিগ নাম্বার ফার্স্ট। ওকে, এখন যদি দ্যাট ইজ অলসো নট রাইট, মিসকনসেপশন। আমি এখন যদি 5 minus 7, তো বাচ্চা কী করবো, ফলা বিগ নাম্বার, আপনি বলছেন বিগ নাম্বার পুট ইন ইউর ফার্স্ট, the 7 minus 5 is answer 2. No, it's not answer 2, it's minus 2. Minus 2. Now depending on where you are teaching, for year 1, year 2 children. Even in year 1, you don't have to say first one. Even in reception, you don't have to say the wrong things. Okay. If nothing wrong if I say 5 add 7, nothing wrong. 7 add 5, nothing wrong. Okay, you're not teaching that y is minus 5 or minus 2 is fine, but don't say the things that something is keep in their children mind is a misconception and stay it for 100 years. Is really hard for delete when this child is taking this concept to year 6 to delete it, really hard. You don't need to say. আপনি বলছেন ইয়ার 1 থেকে আমাদের কনসাইজ এই ওয়ার্ডগুলো ইউজ করা। যেমন আমি একটা অবজারভেশন করছি, বুঝছেন, এটাও আমার বুকে আছে। দেন একজন বলছে যে 1 আমরা ডিভাইড করতে পারবো না, ইউ ক্যান নট ডিভাইড 1, 100% wrong. Why not I can divide by 1? I can divide by 1 exactly equally. It end up with a fraction with the decimals. Half or 0.5. Right. I don't need to say you cannot divide 1. Yes, you cannot divide 1. No, of course not. You can divide 1 equally. But you can say this, if I divide 1, I have to go to fraction or decimal. I don't want that. I want whole number. I want whole number. আসে না। যদি কোনো বাচ্চায় আপনার কোনো বাচ্চা আপনি এক্সপেক্ট করতে পারেন না যে ইয়ার 1 এর বাচ্চা অথবা স্টুডেন্ট বাচ্চা, স্যার আমরা কি 1 ডিভাইড করতে পারবো না,
আমার মনে হয় এরা কোনো বাচ্চা এরকম কোয়েশ্চেন করবে। কিন্তু অনেক টিচার্স বা যারা আছে টু শো দিস দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট আই নো quite a lot about knowledge, but I have a good knowledge about maths, saying this never, you cannot divide 1 because it's an odd number. We can't say never. Right. That means you are using. Even never. You cannot say you cannot divide odd number. You can divide odd number. Yeah. You end up with the decimal number, with your fraction number is fine. You can divide one number. I can see the point. So যেগুলা ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলা ইউজ করা দরকার, আপনি বলতেন কনসিস্টেন্সি থাকতে, ইয়ার ওয়ানে যেটা বলবেন ইয়ার কনসিস্টেন্সি থাকতে হবে, এবং আপনার এটা যাতে বাচ্চা একটা মিসকনসেপশন নিয়ে উপরে যায়, উপরে না যায়। যখন একটা মিসকনসেপশন নিয়ে উপরে যাবে, এটা ডিলিট করতে অনেক কষ্ট হবে। তাহলে স্টার্টিং এর সময় আপনি লিমিটেড জিনিসগুলো বলা ভালো। আপনি যেটাই বলেন সেটা লিমিটেড বলেন, আপনি শর্ট বলেন, লিমিটেড বলেন, বাট কারেক্ট বলেন। এরকম যদি কোনো সার্কামস্টেন্স আসে, যেটা বলছি, হ্যাঁ ইয়েস ইউ ক্যান, বাট ইউ এন্ড আপ উইথ দিস, fine, you're going to learn it later once you in year 5 or year 6. Definitely. আমাদের জাস্ট আরেকটা স্লাইড আছে, আরেকটা স্লাইডটা দেখে দেই একটু প্লিজ। আমরা কি আরেকটা স্লাইড দেখতে পারি? থ্যাংক ইউ। লাস্ট স্লাইড মনে হয় আমাদের আজকের জন্য। আমাদের যদিও অনেকগুলো স্লাইড আছে, আর আমরা হয়তো একটা স্লাইড দেখাবো, এরপরে অন্য কিছু আলোচনা আমাদের আছে। প্লিজ আমরা কি পরবর্তী স্লাইডে যেতে পারি? এই তো লাস্ট স্লাইড। প্যারেন্টসের জন্য মনে করছিলাম অনেকটা ওয়েবসাইট ফ্রি রিসোর্সের জন্য, যদি হ্যাঁ এইটা একটু আমরা থাকুক এখানে স্ক্রিনে আমরা কথা বলি। হ্যাঁ প্লিজ আপনি কথা বলেন। এখানে বিশেষ করে প্যারেন্টসরা যদি কেউ ইন্টারেস্টেড থাকে, এইগুলো ওয়েবসাইট যেগুলো আছে কমপ্লিটলি ফ্রি। এখানে ইয়ার কি স্টেজ 1 কি স্টেজ 2 অনেক রিসোর্স আছে যেগুলো ফ্রি। প্যারেন্টস ক্যান হ্যাভ অ্যাক্সেস, চিলড্রেন ক্যান প্রিন্ট ইট আউট, or parents can print it out and they can do practice at home, and many different ways for key stage 1 and key stage 2. Really a huge bank of resources. এগুলো ফ্রি রিসোর্সেস ইন্টারনেটে। হ্যাঁ ইন্টারনেটে এগুলো আপনারা প্রিয় দর্শক, প্যারেন্টস এবং যারা আপনারা ওয়াচ করতেছেন প্রোগ্রাম, এই স্লাইডটা আমরা রাখছি স্ক্রিনের মধ্যে। এখানে কিন্তু অনেকগুলো আসে, অনেকগুলো ওয়েবসাইট আপনারা হয়তো ফটোশট নিতে পারেন। সেখানে ওয়েবসাইটে ঢুকে ম্যাথসে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার আপ টু ইয়ার 6 পর্যন্ত বিভিন্ন ধরনের ম্যাথ স্কিলস অনেকটা আছে। আপনার জিসিসির যারা জিসিসির তারা এখানে পাস্ট পেপারও আছে, তাই না? কারণ প্যারেন্টসরা হয়তো এখানে হয়তো ওয়েবসাইটে গিয়ে সেখানে হয়তো চিলড্রেনরা জায়গাটা রান করলেই অনেক দেখতে পারবেন, অনেক রিসোর্স আছে, কোনটা তাদের জন্য উপযুক্ত। এটা একদম ফ্রি, তাই না? ফ্রি প্রফেশনাল স্কিল শো এগুলো অনেক। দুই একটা হয়তো আছে আপনার করা লাগে, আপনার ফ্রি রেজিস্ট্রেশন, আর কিছু না। ওটা শুধু বলতে হবে প্যারেন্টস বা টিচার, এগুলো বলতে হবে, এগুলো তাদের প্যারেন্টস টিচার বলতে আগে চলে আসবে। তো এই জিনিসটা দেওয়ার কারণটা হলো প্রিয় দর্শক, আপনারা যারা ইফ ইউ আর এ প্যারেন্ট অর গার্ডিয়ান, সুবিধা হবে এই ম্যাথসের যে ওয়েবসাইটগুলো বাচ্চারা করে কি বাসায় তাদের আইপ্যাড ল্যাপটপ যেগুলো আছে, এই সমস্ত ওয়েবসাইটে আপনারা নিজেরা একটু বসে হয়তো দেখাতে পারেন, বলতে পারেন যে প্লিজ গো টু দিস ওয়েবসাইট অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট ম্যাথস। এখানে বিভিন্ন ধরনের ম্যাথস আছে, সবগুলো একদিনে করার দরকার নাই, হয়তো কয়েকটা পেজ ট্রাই করলো বাচ্চা, যেটা ভালো লাগলো। সেখানের মধ্যে ম্যাথস গেমও আছে দুই একটা, তাই না? অনেকগুলো আছে, ইন্টারেক্টিভ আছে, রিসোর্স। ম্যাথস গেম আবার আরেকটা জিনিস, আপনি গুগলে সার্চ করলে আছে ম্যাথস গেমস অনেকগুলো পাবেন। গেমের কোনো, তারপরে চাইল্ড ফ্রেন্ডলি যেগুলা চিলড্রেনরা বাচ্চারা ইউজ করতে পারে, এই যে আপনি যেটা সাইটটা ওয়েবসাইটে যেগুলো দিয়েছেন, এগুলা রিসোর্স, এগুলো টিচিং রিসোর্স, দ্যাট ইজ নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। এই জিনিসটা এভরিথিং টিচিং রিসোর্স এন্ড কমপ্লিটলি ফর চাইল্ড ফ্রেন্ডলি। হ্যাঁ না, এই যে আরেকটা বিষয় হলো, এই যে আমরা যেটা বলছি যে প্যারেন্টসের এই যে বিভিন্ন অনেক সময় অনেক প্যারেন্টসরা বলেন যে আমরা ম্যাথস রিসোর্সের ব্যাপারটা, এখন তো রিসোর্স বাজারে গিয়ে কেনারও দরকার নেই, অনেক সময় কিনতে হয় না, ওয়েবসাইটে গেলে অনেক সময় সেটা অ্যাভেলেবল। কেউ যদি প্রিন্ট আউট করার দরকার নেই, তাই না? প্রিন্ট আউট অনেক সময় যদি কোনো ডিপেন্ড করে কোয়েশ্চেন, আপনার যদি কোয়েশ্চেন থাকে গ্রাফ, অথবা থাকে আপনি মনে করেন ট্রান্সলেশন, যে একটা ট্রায়াঙ্গেল ট্রান্সলেট টু দ্য থার্ড কোয়াড্রেন্ট, or from the first quadrant to the second quadrant, or x works to y axis, is better to print out. Like angle questions, so work out the 3D size of the angle, in a compound shape. So work out the areas and perimeters, or work out the missing angles. These children can look at and then which need to be print out. Okay. Some is better to print out. To work out in the paper. Mainly অনেকগুলো তারা সেখানেই করতে পারবে, তাই না? এই ব্যাপারটা। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের টপিক, আমরা কথা বলছি প্রাইমারি ম্যাথস নিয়ে, এবং আমরা অনেকগুলো কয়েকটা কোয়েশ্চন আমরা শেয়ার করলাম, কীরকম মেথড যেটা
এবং টেকনিক যেটা আনসার করার। মাহবুব হোসেন একজন অভিজ্ঞ ম্যাথস টিচার অ্যান্ড ম্যাথস কোঅর্ডিনেটর। উনি নিজেও বই লিখেছেন এবং উনি কিছু কিছু বিষয়ে জাস্ট বলে গেলেন যেগুলো আপনারা হয়তো বাসায় বাচ্চাদেরকে আপনারা সাহায্য করতে পারেন, বাচ্চারাও সেটা করতে পারে। অনেকগুলো ওয়েবসাইট উনি দেখালেন, সেই ওয়েবসাইটগুলো আমাদের কাজে লাগবে এবং এই ওয়েবসাইটগুলো বিশেষ করে আপনারা বাসায় বাচ্চারা ল্যাপটপে বলেন, আইপ্যাডে বলে সেটা ইউজ করতে পারবেন। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। 6 minutes.
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক আর্লি ম্যাথস, ম্যাথস ইন প্রাইমারি স্কুল, প্রাইমারি ম্যাথস আমাদের টপিকের নাম দিয়েছি। আমরা কথা বলেছি আর্লি ম্যাথস নিয়ে, আমরা কথা বলেছি, আমরা কি স্টেজ 1 ম্যাথস নিয়ে কথা বলেছি, কি স্টেজ 2 ম্যাথস নিয়ে কথা বলেছি। সো বিশেষ করে যখন আমরা কি স্টেজ 2 ম্যাথস নিয়ে কথা বললাম, আমরা কতগুলো স্লাইড আমরা দেখিয়েছি এখানে স্ক্রিনের মধ্যে। আপনারা যদি এই স্লাইডগুলো চান ইমেল করেন, অথবা আমাদেরকে যদি ফোন করে বলে দেন, আমরা সেটা ইমেলে পাঠিয়ে দিতে পারবো। এর পাশাপাশি কিন্তু মাহবুব হোসেন কি স্টেজ 2 সেটসের কী ধরনের কোয়েশ্চন আসে, মে মাসে যে সেটস এক্সাম হবে এই ব্যাপারে কথা বলেছেন উনি, বিভিন্ন ধরনের টিপস দিয়েছেন। এবং প্যারেন্টসদের জন্য কিন্তু একটা সেপারেট স্লাইডে কিন্তু আমরা কতগুলো ওয়েবসাইটও দেখিয়েছি। আপনারা সেটা হয়তো স্ক্রিনশট নিয়ে এই ওয়েবসাইটে গেলে বাচ্চারা হেল্প করতে পারেন বাচ্চাদেরকে। এখন আমরা যেহেতু কথা বলছি ম্যাথস নিয়ে, এখন আমরা কি স্টেজ 1 ম্যাথস নিয়ে আমরা একটু কথা বলেছি, তারপরে একটু কথা বলবো। আবার যদিও স্লাইড নেই, কতগুলো পেপার আছে, আমরা পেপার নিয়ে আমরা কথা বলি। মাহবুব হোসেন, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। সো আমরা কি স্টেজ 2 যে বিষয় নিয়ে কথা বললাম, সেই জিনিসটা আপনি খুব সুন্দরভাবে স্লাইডে, অনেকগুলো স্লাইড আমরা দেখালাম, এক্সপ্লেন করলাম, মেথডগুলো, স্ট্র্যাটেজি যেগুলো বলেন, কী কী স্টেপগুলো সেগুলো আপনি বললেন। কি স্টেজ 1 কয়েকটা ম্যাথস নিয়ে আমরা কথা বলি, যদি অবশ্যই সেখানে স্লাইড নাই, তার স্লাইড কথা বলি। কি স্টেজ 1 দুইটাই পেপার থাকে, আমি বলছি আগেই। একটা হচ্ছে অ্যারিথমেটিকের মনে ক্যালকুলেশন থাকবে, ইজ এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ফ্র্যাকশনও আছে। আর এগুলো থাকবে আপনার মনে করেন মেইনলি 4 অপারেশনস আর আপ টু 100 মার্ক টু ম্যানিপুলেট ফ্রম 0 to 100। সামটাইমস 3 ডিজিটও থাকতে পারে এডিং, মানে 3 add 4 add 9, 3 ডিজিটও থাকতে পারে। এবং অনেক সময় থাকতে পারে ফ্র্যাকশনের ব্যাপারে হাফ, তারপর ডাবল থাকতে পারে, 1/5 অফ সামথিং থাকতে পারে। যেমন অনেক সময় থাকে মিসিং নাম্বার। এই মিসিং নাম্বারটা কিন্তু অনেক সময় আমরা ইনডাইরেক্টলি টিচিং অ্যালজেব্রা, এটা কিন্তু অনেকে আমরা হয়তো জানি, অনেকে হয়তো জানি না। মনে করেন মিসিং নাম্বার বা সিক বলে, কিন্তু এটা অ্যালজেব্রা পার্ট। এটা ওয়ান ওয়ে ইজ অ্যালজেব্রা, বিকজ লাইক আমি যদি বলি 20 minus something equal is 15, so you taking the minus missing number 5, that is you making equations. So আপনি একটা ছোট্ট একটা ইকুয়েশন তৈরি করতেছেন, ইকুয়েশন মানে হচ্ছে আপনার অ্যালজেব্রা। ইনডাইরেক্টলি আমরা কিন্তু অ্যালজেব্রাই টিচ করতেছি, ইভেন ইন ইয়ার 1 ওকে, যদিও আমরা সেটাতে অ্যালজেব্রা বলি না আমরা। হ্যাঁ, সেটাই। এরকম এই যে কিছু নাম্বার আছে, মনে করেন হাফ, আপনি একটু স্ক্রিনে ধরুন আমাদের স্ক্রিনে। হ্যাঁ, এটা দেয়ার হাফ আছে, এন্ড হাফ অফ দিস নাম্বারস, এন্ড একটা আছে this is half of 50, half of 70, and two numbers, মনে করেন 55 take away 25. Mostly is manipulated, the children can go up to 100, up to 100. Okay. And sometimes there is equivalent fraction থাকতে পারে, মনে করেন 2/4, so 2/4 and 2/4 আমরা আরেক ওয়েতে বলতে পারি। So 2/4 is same as half. ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু ইনডাইরেক্টলি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনই বাচ্চাদেরকে শেখাচ্ছি ইন ইয়ার 2-তে। হ্যাঁ, এরকম। আর আপনার এখানে আরেকটা কি, এটা তো ইনভার্স মনে হয়, একটু দেখান আপনারা ইনভার্সটা একটু দেখি আমরা। না, এটা ইনভার্স না, এটা হচ্ছে মিসিং নাম্বার। এই যে যেটা বললাম আমাকে, মনে 73 প্লাস সামথিং ইকুয়াল ইজ 100। হ্যাঁ, এখন এই যে মিসিং নাম্বারটা যেটা, এটি ইনডাইরেক্টলি আমরা অ্যালজেব্রা টিচ করতেছি। যদিও ট্রিকি ওয়েতে আমরা 100 টেক 73, যেটা নাম্বার এখানে বার করব 27, এখানে থাকবে 27। হ্যাঁ, অথবা নাম্বার লাইন ড্র করে 73 থেকে আপনি 100 পর্যন্ত গেলে কত নাম্বার এটা আছে, এই নাম্বারটা ওয়ার্ক আউট করাটা হচ্ছে আপনার অ্যালজেব্রা। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হলো অ্যারিথমেটিকের ব্যাপারটা। আর রিজনিং এর স্যাম্পল যেগুলো, এগুলো হচ্ছে স্যাম্পল আমি তৈরি করছি, যেটা শুধু প্যারেন্টস সকলে দেখানোর জন্য। যে রিজনিং বলেন এই প্যারেন্টদেরকে, আমরা কিন্তু এখন কি স্টেজ 1 যেটা, কি স্টেজ 1 এ বলছি, 1 ইয়ার 2 কিছু পেপার দেখাচ্ছি আমরা, যদিও বিগত সেগমেন্টগুলোতে কিন্তু আমরা কি স্টেজ 2 ইয়ার 6 এর সেটসের পেপারটা সব স্ক্রিনে দেখানো হয়েছে। এখন জাস্ট ভেরি কুইকলি কি স্টেজ 1 এর সেটসের আমরা কিছু নমুনা দেখাচ্ছি। এখন রিজনিং পেপারে যেটা আছে, এই রিজনিং পেপারটা অনেক সময় থাকবে মোস্টলি অল দ্য কোয়েশ্চেনস উইথ দ্য সাপোর্ট উইথ দ্য পিকচার্স, পিক্টোরিয়াল সাপোর্ট। তারা অনেক সময় পিক্টোরিয়াল সাপোর্ট পাবে, মনে করেন অনেকটা অ্যানিমেলের ছবি দিবে। অ্যানিমেলের ছবি দিলে হাউ মেনি ক্যাট, ফর এক্সাম্পল, হাউ মেনি ক্যাট, তারা ক্যাট দেখে কাউন্ট করবে একটা একটা করে কতটা ক্যাট আছে। এখন অনেক সময় থাকবে আবার এই শেপের কোয়েশ্চেনও থাকতে পারে, যে স্কোয়ার এবং রেক্টেঙ্গেল, তারা এগুলা নাম লিখবে, কোনটা স্কোয়ার কোনটা শেপ আছে। সো এটা মেইন পারপাস হচ্ছে একটা কোশ্চেন দেখানো স্ক্রিনের মধ্যে, রিকগনাইজ দ্য
শেপ, রিকগনাইজ দ্য ডিফারেন্ট 2D শেপ। 2D শেপ এইগুলো হচ্ছে আপনার অনেক সময় একটু ধরেন পিক্টোরিয়াল সাপোর্ট দিয়ে আপনার হ্যাঁ, বিশেষ করে কি স্টেজ 1 এটা খুবই ইম্পর্টেন্ট, ভিজুয়াল সাপোর্ট। এগুলো হচ্ছে কিন্তু প্লেস ভ্যালু, এগুলো প্লেস ভ্যালু কোয়েশ্চেনস, এগুলো হচ্ছে প্লেস ভ্যালু কোয়েশ্চেনস এরকম থাকবে। আর আরেকগুলো কোয়েশ্চেন থাকবে, এটা মনে করেন যদিও কোয়েশ্চেনটা লং, ভেরি লং, বাট অনেক বাচ্চারা হয়তো তার রিডিং সাপোর্ট লাগতে পারে। রিডিং সাপোর্ট লাগতে টিচার এলাও আছে যে রিড করার জন্য, রিড করতে পারে কিন্তু কোনো ক্লু দেওয়া কোনো অ্যাডাল্টে দেবে না আর কি। রিড করতে পারে একটা বাচ্চার জন্য, যদি ইয়ার বাচ্চা অনেক সময় রিড করতে হয় অসুবিধা হয়। এর জন্যই হচ্ছে আপনার এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করা দরকার। আর আসলে কিন্তু ভেরি ইজি, মানে আমি যদি রিড করি বুঝে, নিশাত হ্যাজ এ ট্রাভেল এ ডিস্টেন্স অফ 20 কিলোমিটার্স। সো হাউ মেনি কিলোমিটার she travels? 20 kilometers. Okay. She travels 13 kilometers on a train and 5 kilometers on a bus. So altogether journey is 13 and 5 is 18. Now question is, she works the rest of the way. How far does she have to walk? So 3 different ways she travel. Altogether traveling is 20 kilometers, 13 kilometers on a train, 5 kilometers by bus, and the rest by walking. So what is the rest? 13 and 5 is 18. So 18 take you from 20 to kilometers walking. Okay. So এটা বলতে গেলে ডাবল স্টেপ কোশ্চেন। Yeah, double question. So, but easy, but children need to understand. There is a skill, reading skill is requirement. রিডিং স্কিলস Reading এন্ড ডেফিনেটলি তারা যে স্কিল যেটা গেইন করলো এটার সাথে ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে। The number sequence, যেটা নাম্বার সিকোয়েন্স আমরা অনেক সময় ইয়ার 6-এ আমরা অনেকটা করি। আর আরেকটা হচ্ছে আমরা অনেকটা প্লেস ভ্যালু। এই যে নাম্বার যেগুলো আছে এটারে একটা র্যান্ডমলি নাম্বার দিবে, হয়তো থাকতে পারে আপনার ছোট থেকে বড়, আপনি ইন অর্ডার সাজাবেন, অথবা বড় থেকে ছোট। সো পুট দিস নাম্বার ইন দ্য রাইট অর্ডার, could be from starting from the smallest to the largest or largest to the smallest. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একদম শেষ পর্যায়ে জাস্ট দু একটা কথা বলে ফেললাম। থ্যাংক ইউ মাহবুব হোসেন। একটা বই আপনি নিয়ে এসেছেন এখানে, মিসকনসেপশনস ইন ম্যাথমেটিক্স লেসনস। জাস্ট সংক্ষেপে 1 মিনিটে এই বইয়ের ব্যাপারে কী বলবেন আপনি? আমি তো ধরি এই বইটা উনি লিখেছেন, এটা তো আসলে আমাদের একটু স্ক্রিনের মধ্যে একটু করে গ্রিন স্ক্রিনে, তারপরে আমি লিখে মিসকনসেপশনস ইন ম্যাথমেটিক্স লেসনস ইনসাইড। এটা কার জন্য আপনি লিখেছেন? এটা মেইনলি ফর প্যারেন্টস এন্ড টিচার্স। এটা কোথায় পাওয়া যাবে এই বইটা? এগুলা মেইনলি এখন আমি মাত্র 2 সপ্তাহ হয়েছে, আমি এখনো বুক শপে দেই নাই, মাত্র 2 সপ্তাহ এখনো আমার কাছে আছে। আর 2 সপ্তাহ পরে হয়তো বিভিন্ন শপে অথবা ফেসবুকে, আমার ফেসবুকে রিকোয়েস্ট করলে পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, আমার নাম লিখে ফেসবুকে আসবে। থ্যাংক ইউ। আমাদের 30 সেকেন্ড আছে আর কি, আপনি ধরেন 30 সেকেন্ডে কি বলবেন আর এই ব্যাপারে, এই বই ব্যাপারে? না, 30 সেকেন্ডে এটাই বলবো, এখানে কিন্তু মেইনলি দেওয়া আছে আপনার কমন মিসকনসেপশন, যেগুলো আমি অ্যাড্রেস করছি। এটা মেইনলি কমন মিসকনসেপশন। এই মিসকনসেপশনগুলো raise up in class year 1 to year 6. Thank you. So these misconceptions, if you address at the beginning, then children will not stay with the wrong things for long time. Misconceptions and error are quite different. Thank you. আপনাকে আজকে আসার জন্য বিশেষ করে অনেকগুলো টিপস দিয়ে গেলেন। প্রিয় দর্শক, আমরা কথা বললাম, আমাদের টপিক ছিল প্রাইমারি ম্যাথস, কি স্টেজ 1, কি স্টেজ 2, বিশেষ করে কি স্টেজ 2 সেটসের কিছু কোয়েশ্চেন আমরা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনাদের প্রোগ্রাম দেখার জন্য ধন্যবাদ। আপনারা যদি এই প্রশ্নগুলো চান আমাদেরকে ফোন করে বা ইমেল করলে আমরা সেটা পাঠিয়ে দিতে পারবো। প্রোগ্রাম দেখার জন্য ধন্যবাদ। আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।